সাবির, আমার প্রচন্ড ব্যথা করছে। আজকের মতো অন্তত মাফ চাই, অনেক হয়েছে। আমার শরীর আর কাজ করছে না। উফ, কি ব্যথা মাগো। আরে মাত্র 3 ঘন্টা হলো, এখনই এই অবস্থা? আমি তো টানা 8-9 ঘন্টা অনায়াসে করতে পারি। আমার করা এখনও শেষ হয়নি, তাই আপনারও আজকে ছাড় নাই। এই 8-9 ঘন্টা একজন মানুষ কিভাবে করতে পারে? এটা কি আদৌ সম্ভব? তুমি কি মানুষ না রোবট? তা আপনি যা খুশি ভাবতে পারেন, আমার তাতে আপত্তি নেই। তবে আপনার সাথে করতে প্রচণ্ড মজা পাচ্ছি। লাইফে অনেকের সাথে করেছি, কিন্তু আপনি ফার্স্ট। ভালো লাগার জিনিস ভালো তো লাগবেই। ব্যথায় আর পারছি না, সব যেন ছিঁড়ে যাচ্ছে। কার পাল্লায় পড়লাম রে বাবা, ছাড়ার কোনো নামগন্ধই নেই। একবার ধরেছে তো ছাড়তেই চায় না। এইদিকে আমার হাত পা সব ব্যথায় কাবু হয়ে আসতেছে। এই ছেলের এত এনার্জি আসে কোথা থেকে? আমি আজকের পর থেকে আর ওর সাথে করব না, আমার শিক্ষা হয়ে গেছে। আপনার বসে বসে করতে সমস্যা হচ্ছে? হবে না কেন? অবশ্যই হচ্ছে। আমার তোমার মতো এত এনার্জি কই? একটা রাক্ষস তুমি। হুম, আমি রাক্ষস। আপনার বসে করতে কষ্ট হলে শুয়ে পড়ুন, আমি না হয় একাই করি, আপনি শুধু দেখুন। করো করো, ইচ্ছা মতো করো। আমি ঘুমাই তাহলে। এই একদম না, ঘুমাবেন না। শুতে বলেছি বলে ঘুমিয়ে পড়লে চলবে? আজকে না হয় অর্ধেক সময় করব, তবুও আরও 3 ঘন্টা তো লাগবে। আমার এখনো হয়নি, তাই আপনার ঘুমালে চলবে না। আমার ঘুমানোর সাথে এইটার আবার কি সম্পর্ক? আছে আছে, আপনি ঘুমালে আমি কথা বলবো কার সাথে? কথাবার্তা না বললে ফিল পাওয়া যায় নাকি? শোনো, আমার দ্বারা আর সম্ভব না। এমনিতেই সারাদিন অনেক ধকল গেছে, তার উপর তোমার পরীক্ষা তো তুমি পড়ো। আমি জানি না, আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। আরে আর কয়েকটা অঙ্ক শেষ করি। অঙ্ক তো করছি, আপনি কাহিল হয়ে পড়ছেন কেন? কতক্ষণ তাকিয়ে থাকতে ভালো লাগে বলো? আমি তো মানুষ, আমারও তো ঘুম পায়। ঘুমাও ঘুমাও, ঘুমাতেই তো পারো। একজন সিনিয়র ম্যাডাম বিয়ে করলাম যেন পড়াই একটু হেল্প পাই, কিন্তু মহারানীর ঘুম পাচ্ছে। আমার ঘুম পাচ্ছে বলে এইভাবে বলবে তুমি আমায়? আমিও তো মানুষ, আমারও মান সম্মান ইগো বলে একটা জিনিস আছে, তাই না? আর তুমি শুধু পড়াশোনার জন্য আমায় বিয়ে করেছো। হুম, পড়াশোনার জন্যই বিয়ে করেছি, নইলে আমার ঠেকা পড়েনি আপনাকে বিয়ে করার। আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি কি না আমায় শুধু পড়াশোনার জন্য। আর থাকবো না তোমার সাথে আমি। যেতে মানা করেছে কে? আপনাকে কি আমি বেঁধে রেখেছি? বিয়ে করার সময় মনে ছিল না এসব কথা? তখন তো কত বাহানা আর অভিনয় করলে আমার বাবার সামনে, আর এখন বলছো যে গেলে তোমার কিছু যায় আসে না। হুম, তারপর আর কিছু বলার নাই? কথা শেষ? কথা শেষ হতে যাবে কেন? এই বই বন্ধ করো। বই বন্ধ করতে বলেছি, বই আর খাতা আর কলম রাখো। আজকেই তোমার সাথে আমার ফাইনাল আলাপ হবে। হয় সংসার করব, নয়তো মরে ভূত হয়ে হাড় মটকাবো। ইমা রাগ করে গাল ফোলাচ্ছে আর সাব্বির দাঁত বের করে হাসছে। ইমা রাগে কুটি কুটি হয়ে যাচ্ছে, যেন তুফান বা টাইফুন হয়ে কখন যেন সাব্বিরের উপর আছড়ে পড়বে। এই যে মিস্টার বাদর, এই যে মিস্টার বাদর, আমি তোমার সাথে ঝগড়া করছি, আর তুমি কি না আমার দিকে তাকিয়ে বাদরের মতো হাসছো? হাসবো না তো কি করব? কেন, আমার চেহারা কি দেখতে খুব হাস্যকর? আমাকে কি জোকারের মতো লাগে, না মাথায় শিং গজিয়েছে? না তেমন কিছু না, তবে আপনি রাগ করলে আপনাকে খুব কিউট লাগে। হুম 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 এইসব বলেই তো আমাকে পটিয়ে বিয়ে করেছো। আর এখন আমার থেকে তোমার পড়া বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। সব দোষ আমার। জুনিয়র ছেলেরা এমনই হয়, এরা প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর বিয়ের পর বউ ভুলে যায়। আরে শুনুন না, এই রাগ করছেন কেন? আমি তো জাস্ট। রাগ করবো না আমি? রাগ করার মতো কিছু হয়নি। কালকে সকালে বাপের বাড়ি চলে গেলে কপাল থাপড়াবে আর কান্না করবে। ও আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আমাকে ভালোই বাসো না, কান্না তো দূরের কথা। সাব্বির কিছু বললেই ইমা আরও ক্ষেপে যাচ্ছে। এতক্ষণ যে শরীর ব্যথা নিয়ে কাতরাচ্ছিল তার কোনো খবর নেই, যেন সব গায়েব হয়ে গেছে। সাব্বির টেবিল থেকে উঠে দাঁড়ালো আর খাটে গিয়ে চুপটি করে বসলো। ইমা এখনো বকবক করে যাচ্ছে।
সাব্বির এবার ছট করে ইমাকে খাটিয়ে শুইয়ে দিল হালকা ধাক্কা দিয়ে। এই কি করছো কি? হ্যাঁ, এতক্ষণ না পড়া আমার থেকে বেশি হয়ে গিয়েছিল, আর এখন আমার কাছে আসছো কেন? যাও না তোমার বইয়ের কাছে। একদম আমার কাছে আসবা না, পিচ্চি কোথাকার। পিচ্ছি আমি, তাই না? তাহলে একটু ছেলে মানুষই করা যাক, কি বলেন? এই, তুমি আমার শাড়ি ধরে টানছো কেন? দেখো, একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। উল্টাপাল্টা কিছু করলাম কই? শাড়ি ধরে একটু টান দেওয়াতেই এই অবস্থা? কিছুক্ষণ পরে আপনার কি অবস্থা করব আপনি তো ভেবেও কুল পাবেন না। কি করবে শুনি? আর আমি করতে দিলেই তো করতে পারবে। আমি যখন ধরবো তখন তো আমি না করে ছাড়বো না। কি করবে তুমি শুনি? আমি কিন্তু দেখেছি ইংলিশ মুভিতে মুখে মুখ দিয়ে কিভাবে যেন কিস করে, আর ওরা বিকিনি পরে ঘোরে, আর কি কি যেন করে। ভালোই তো জানেন দেখা যাচ্ছে। বাসর রাতে স্বামী স্ত্রী কি কি করে জানেন না? আমার ভাবি বলেছে যে এক খাটে শুয়ে কি থেকে কি যেন করে, তারপর বাচ্চা হয়। আপনার ভাবি বলেনি যে কিভাবে করে? না, ভাবিকে জিজ্ঞেস করার হয়নি, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি। ওয়েট। এই ফোন দিতে হবে না। এখন ফোন দিলে ভাববে যে জামাই কিছুই পারে না, তখন আমাকে দেখলে হাসবে। পারোটা কই? আর পারলেই আমি করতে দিব নাকি? দেখা যাবে, শুধু ধরার অপেক্ষা। খুব গরম পড়েছে তাই না? এই বলে সাব্বির নিজের জামা কাপড় খুলতে লাগলো, পাঞ্জাবি পাজামা সব। পরনে এখন শুধু চাঙিয়া ছাড়া কিচ্ছু নেই। এই, তুমি জামা কাপড় খুললে কেন? কোনো অসভ্যতা করবে না কিন্তু, বলে দিলাম। আর আমি কিন্তু রাগ করে আছি। ওকে ম্যাম, মনে করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ। আর আপনার রাগ ভাঙানোর জন্যে আজকে রাতে অনেক পরিশ্রম হবে। কয়েক মাস আগে কলেজের করিডোরে দাঁড়িয়ে আছে সাব্বির। আজকে সেকেন্ড ইয়ারে উঠল সে। নবীনবরণ অনুষ্ঠান হলো একটু আগে। সবাই সবার মতো সেলিব্রেট করছে ব্যাপারটা, কিন্তু সাব্বিরের কেন জানি মন কেমন কেমন করছে, যেন এক অজানা অনুভূতি। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মাঠ ঘাট সব জীবন্ত হয়ে উঠছে। আর এইদিকে কলেজের পুকুরের দিকে তাকিয়ে আছে সাব্বির, ঝিরঝির বৃষ্টিতে যেন চা হলে জমে যেত ব্যাপারটা। তখনই কাঁধে কারোর হাতের স্পর্শ টের পেল সাব্বির। মাথা ঘুরিয়ে তাকাতেই সাব্বিরের চোখ বড় হয়ে উঠল। এক্সকিউজ মি, একটা হেল্প করবেন প্লিজ? সাব্বিরের চোখের পাতা নড়ছে না কোনো মতে, কারণ তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে যার রূপের সাথে কারোর তুলনা হবে বলে সাব্বিরের মনে হয় না। বৃষ্টির পানিতে হালকা ভেজা চুল, সিল্কের শাড়ি, সেই সাথে কাজল কালো হরিণীর মতো চোখ, যেন চোখ দিয়েই ঘায়েল করে দেওয়া যাবে। হ্যালো, এই যে শুনছেন? হ্যাঁ চুপ তো, হ্যালো। এই বলে হিমা আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো। সাব্বির বাস্তবতায় ফিরে এলো। জি বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি কি এই কলেজের স্টুডেন্ট? জি, তবে কেন? কিছু জানার বা করার আছে কি? আমি তপন স্যারকে খুঁজছিলাম, ওনার ফোন নাম্বারটা আছে আপনার কাছে? জি আছে, তবে একটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন। আপনি কি এখানে নতুন স্টুডেন্ট? কেন বলুন তো, আমাকে দেখে কি স্টুডেন্ট মনে হয়? না তেমনটা না, তবে জানতে চাইছিলাম আর কি। আপনার বলতে সমস্যা হলে থাক। আমি নুসাইবা মেহরিন হিমা, সম্ভবত তোমার ম্যাম হব। ম্যাম মানে আর কি করেছেন তাই না? জি না, আমাকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি তোমাদের নতুন হাইয়ার ম্যাথের ম্যাম। এই সাব্বির, বাসায় যাবি না? বৃষ্টির ভেতরে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আর এই এক মিনিট, এই আপুটা কে রে? কি রে, কথা বলছিস না কেন? তোর গার্লফ্রেন্ড নাকি? সাব্বির হিমার সাথে কথা বলছিল, তখনই তানজিমের আগমন। বন্ধু তুই কি বললি মাত্র? বললাম যে বাসায় যাবি না। না না, এরপরে কি বললি? জিজ্ঞেস করলাম যে এই আপুটা কে? গাধার বাচ্চা, লাস্টে কি জিজ্ঞেস করেছিস? আরে জিজ্ঞেস করেছি এটা তোর গার্লফ্রেন্ড কিনা। এটাই শুনতে চাইছিলাম। তোর কাজ শেষ? এই ছেলে, তোমার কোন অ্যাঙ্গেলে আমাকে ওর গার্লফ্রেন্ড মনে হচ্ছে? আপু খেপবেন না, আপনার মতো এত সুন্দরী একজন নারী এই বৃষ্টির মতো একটা রোমান্টিক দিনে এভাবে একজনের সাথে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন,
যে কেউ দেখলেই ভাববে আপনারা ইয়ে মানে এক জুটি। আমি জুটি না ফ্রুটি সেটা জানি না, তবে এটা জেনে রাখো তুমি যে আমি তোমাদের ম্যাম। ম্যাম আপনি সিঙ্গেল তাই না? না, আমার হাজবেন্ড আছে তো। আমি শিওর আপনি সিঙ্গেল। আর যদি কেউ থেকেও থাকে তাকে ডিলিট করে দেন, কারণ আজ থেকে আমি আপনার লাইফে এন্ট্রি নিলাম আর খুব সহজে পিছু ছাড়ছি না। পরীক্ষায় যখন ফেল করবা তখন প্রেম প্রীতি লাঠির বাড়ির সাথে পালাবে। আমাকে ডিস্টার্ব করবা না, আমি আসছি। আর তোমার নামটা যেন কি বললে? হ্যাঁ, সাব্বির, তাই তো? এসব বাদ দাও, পড়াশোনায় মন দাও। মন দিব। তার আগে এটা বলে যান আপনি সিঙ্গেল কিনা। বলবো না। বলেন না প্লিজ, এমন করেন কেন? আমার পেছনে এইভাবে দৌড়াচ্ছিস কেন? আগে বলেন আর দৌড়াবো না। আমার পেছনে এইভাবে দৌড়াচ্ছ কেন? আরে সামনে স্যার আসতেছে, ঝামেলা হবে। বলেন না, বললে কি এমন এসে যাবে আপনার? হ্যাঁ, সিঙ্গেল আমি। হয়েছে এবার, যাও প্লিজ, সমস্যা হবে না হলে। ইমা পিছনে তাকিয়ে দেখলো যে কেউ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস নিল ইমা। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। ইমা সাব্বিরের সম্পর্কে এখন সবটা জানে। সাব্বির কলেজের টপার, পড়াশোনার পাশাপাশি কোনো কিছুতেই তার কোনো আকর্ষণ নেই, এমনকি মেয়েদের প্রতিও। ভার্সিটির অনেক সিনিয়র আপুরা পর্যন্ত তোকে প্রপোজ করে রিজেক্ট হয়েছে। ইমা চিন্তা করছে যে এই ছেলে তাহলে আমার পেছনে লাগলো কেন? আমি কি দেখতে খুব সুন্দর? ইমা ব্যাগ থেকে আয়না বের করে আয়নায় নিজের চেহারা দেখতে লাগলো। তখনই আয়নাতে আরেকজনের মুখ দেখতে পেল ইমা, আর সেটা আর কেউ না, স্বয়ং সাব্বির। এই ছেলে, এখানে কি করো? ক্লাস নেই? ম্যাম আপনারই ক্লাস। আপনার আসতে লেট হচ্ছে বিধায় আমাকে আসতে হলো। ইমা ঘড়িতে তাকিয়ে দেখলো আসলেই তো লেট হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ম্যাম একটা কথা বলি। কি কথা বলো? আপনার আয়না দেখা লাগবে না। আপনি আমার দেখা সবচাইতে সুন্দর আর সুশীল নারী। আয়না আপনার সৌন্দর্য সম্পূর্ণরূপে তুলে ধরতে পারে না। ইমা হালকা মুচকি হাসল। কেউ কোনো দিন এভাবে প্রশংসা করেনি। তাহলে এখন কি করব তুমিই বলো। যদি থাপ্পড় না মারেন তাহলে একটা কথা বলতাম আর কি। যদি না মারেন তাহলে? কি এমন কথা যে থাপ্পড় খেতে পারো? যদি পারমিশন দেন তাহলে বলবো। দিলাম, বলো। আপনার হাতটা এগিয়ে দিলে ভালো হতো। ইমা হাতটা বাড়ি দিলে সাব্বির সাথে সাথে পকেট থেকে একটা আংটি বের করে পরিয়ে দিল ইমার হাতে। এই ছেলে, এটা কি হলো? আংটি পরানোর মানে কি? এটা আমাদের ফ্যামিলির আংটি। সেই অনেক শতাব্দী আগে থেকে এই রীতি চলে আসছে। এই আংটি আমাদের ফ্যামিলির হবু বউয়ের হাতে থাকে। ইমা ঠাস করে একটা থাপ্পড় দিল সাব্বিরের গালে। কি মনে করো নিজেকে? হ্যাঁ, কলেজের টপার বলে মাথা কিনে নিয়েছো? যা মনে আসে তাই করবে? নিজেকে কি ভাবো? হ্যাঁ, তুমি বোর্ড টপার বলে সবাই তোমার সবটা মেনে নিবে? সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি নিজেকে কিছু মনে করি না, তবে আপনাকে আমার সবটা মনে করি, তাই হারানোর ভয় পাই। আমি আমার এই ছোট জীবনে কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি, তবে আপনাকে দেখার পর থেকে আমার পড়ায় মন বসে না, রাতে ঘুম হয় না, হার্টবিট কেমন যেই হাই থাকে। আপনাকে আমি চোখে হারাই বলতে পারেন। আর এটাকে যদি ভালোবাসা বলে তবে নিঃসন্দেহে আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার থেকে বয়সে কিছুটা বড় হবেন সেটা আমি জানি, তবে বয়সে ভালোবাসার মাঝে দেয়াল হতে পারে না সেটাও জানি। তবে আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আরও কয়েকটা থাপ্পড় মারতে পারেন, তবে আংটিটা আপনার হাতেই থাক। এটা বলে সাব্বির পিছন দিকে ঘুরে চলে এলো। পরদিন কলেজে এলো। দূর থেকে ইমার দিকে চোখ রাখছে, কিন্তু কাছে যাচ্ছে না। এবার আশেপাশে থাকে কিন্তু ইমা সাব্বিরকে দেখতে পায় না। ইমাও চারিদিকে তাকিয়ে কাকে যেন খোঁজে। এভাবে 1 মাস চলে গেল। সাব্বির ইমার ধারে কাছেও যায় না, কিন্তু সব খোঁজ খবর রাখে। একদিন কলেজ ছুটির পর সাব্বির ইমার পিছু পিছু হেঁটে যাচ্ছে। পেছনে ছায়ার মতো না লুকিয়ে সামনে আসো। সাব্বির কোনো রেসপন্স করলো না। কি হলো? কথা কি কানে যায় না নাকি? থাপ্পড় আরেকটা খাওয়ার শখ হয়েছে?
সাব্বির ইমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। সামনে আসতে ভয় পাও কেন? আপনি যদি কষ্ট পান তাই। আমি কষ্ট পাই বা না পাই তাতে তোমার কি? ভালোবাসি তাই পরোয়া করি। তুমি জানো না আমি তোমার সিনিয়র? আমি আপনার ভাইয়ার সাথে কথা বলেছি, অবশ্য পায়েও পড়েছি। উনি প্রথমে রাগ করলেও পরে আর কিছু বলেননি, বলেছেন আপনার ইচ্ছাই ওনার ইচ্ছা। ভাইয়ার কাছেও গিয়েছিলে? একটা কথা বলবো? বলো। আংটিটা আপনার হাতেই রাখবেন কেমন? আপনি আমার হন বা না হন, মাঝে মাঝে দূর থেকে এক নজর আপনাকে দেখব, আপত্তি করবেন না। এখন আসি, কেউ দেখলে আপনাকে খারাপ ভাববে। আমি অনুমতি দিয়েছি যাওয়ার। মানে? আমার কথা শুনতে হবে আর পড়াশোনা ভালো করে করতে হবে। আমাকে খাওয়াতে হবে তো, নাকি না খাইয়ে রাখবে? বুঝলাম না আপনার কথাগুলো। আমাকে বিয়ে করবে না? সাব্বির আবেগ কন্ট্রোল করতে না পেরে ইমাকে জড়িয়ে ধরল। সাব্বিরের চোখ বেয়ে পানি টপ টপ করে ইমার কাঁধে পড়ছে, ইমা টের পাচ্ছে। এখন ছাড়ো, এটা রাস্তা আর আমি এখনো তোমার ম্যাম। সরি, আমি এক্ষুনি বাসায় বলতেছি। আসছি কেমন? এই বলে সাব্বির এক দৌড় দিল। আর এইদিকে ইমাও যেন কেমন একটা অদ্ভুত ভালো লাগা উপলব্ধি করলো। কিছুদিন বাদেই সামাজিকভাবে বিয়েটা হলো। বর্তমানে সাব্বির প্লিজ প্রোটেকশন ইউজ করো, এখন বাচ্চা নিতে চাই না আমি। টেনশন নিও না, প্রোটেকশন আছে পকেটে। কোনটা লাগবে বলো? স্ট্রবেরি, চকলেট, ম্যাঙ্গো, আরও আছে। ফলের দোকান খুলে বসছো দেখা যাইতেছে। ये तो ट्रेलर है, पिक्चर अभी भी बाकी है मेरी जान। এটা বলে সাব্বির ইমাকে জড়িয়ে ধরল।